জল এই সমগ্র ইউনিভার্সে কেবলমাত্র এই পৃথিবীতেই পাওয়া একমাত্র এমন একটি পদার্থ যার না কোনো রং আছে, না কোনো আকার আছে, আর না কোনো টেস্ট আছে। সব থেকে সফট এবং সব থেকে সরল, কিন্তু নিজের মধ্যে অনেক রকমের রহস্য লুকিয়ে রেখে এই পৃথিবীর 71% অংশ জুড়ে রাজত্ব করে এই জল, যা পৃথিবীর উপরেও আছে, পৃথিবীর নিচেও আছে, যা কখনো মেঘ হয়ে আকাশে উড়ে বেড়ায়, আবার কখনো বৃষ্টি হয়ে পৃথিবীতে এসে পড়ে, যা বিশাল পাহাড়ে বরফ হয়ে জমে থাকে। এই জল প্রলয় নিয়ে আসতে পারে, আবার এই পৃথিবীকে পালন করে। জল আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান, যেটাকে আজ বিজ্ঞান একটি জীবিত পদার্থ মনে করে। আর এটা এই পৃথিবীর এমন একটি পদার্থ যা লিকুইড, সলিড এবং গ্যাস এই তিনটি রূপেই পাওয়া যায়। এটা হলো এমন একটি পদার্থ যা ফিজিক্সের মূল সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে। এই পৃথিবীর চারিদিকে বিস্তৃত একটি বিশাল রহস্যময় পদার্থ হলো এই জল, যে জল তার আশেপাশের প্রত্যেকটি ইনফরমেশনকে একটি কম্পিউটারের মতো স্টোর রাখার মতো নিজস্ব মেমোরি আছে এবং নিজস্ব বুদ্ধি আছে। জল কেবলমাত্র কোনো একটি ভাষাতে বলা শব্দই নয়, বরং কোনো রকমের কথা না বলে, কোনো রকমের স্পর্শ ছাড়াই এটা মানুষের ব্রেনে চলতে থাকা পজিটিভ ও নেগেটিভ চিন্তা এবং ভাবনাকে বুঝে তার মতো করে নিজের মলিকিউলের স্ট্রাকচার তৈরি করে প্রতিক্রিয়া দিয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে আপনারা জল সম্পর্কে এমন কিছু জানতে পারবেন যা না কেবল ওই জলের প্রতি, বরং আপনার নিজের জীবনের প্রতি দৃষ্টিকোণ পরিবর্তন করে দেবে। আর বিশ্বাস করুন, আপনার এই পরিবর্তন হওয়ার দৃষ্টিকোণ আপনার জীবনে একটি পজিটিভ পরিবর্তন নিয়ে আসবে। আর এর জন্য আপনাকে কেবল এই ভিডিওতে বলা একটি কথাকেও মিস না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। কিভাবে এবং কোথায় থেকে এই জল পৃথিবীতে এসেছে, এটাকে কোথাও থেকে নিয়ে আসা হয়েছে, নাকি এটা আগে থেকে এই পৃথিবীতে ছিল, এমন অনেক রহস্য খোঁজার জন্য বিজ্ঞানীরা অনেক বছর ধরেই চেষ্টা করে এসেছে। কিন্তু দীর্ঘদিনের চেষ্টার পরে বিজ্ঞানীরা জল সম্পর্কে যতটুকু জানতে পেরেছে, সেটা তো জলের রহস্যের কেবলমাত্র শুরু। বিগত কয়েকশো বছরে আধুনিক টেকনোলজির সাহায্যে অনেক পরীক্ষা থেকে এটা প্রমাণিত হয়েছে যে জলের মধ্যে নিজস্ব মেমোরি ও নিজস্ব বুদ্ধি আছে। আমি জানি এটা শুনতে আপনাদের একটু অদ্ভুত মনে হচ্ছে যে জলের নিজস্ব বুদ্ধি অসম্ভব, কিন্তু এই অসম্ভব মনে হওয়া কথাটাই আজ বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়ে গেছে। আর আপনি ভুলে যাবেন না, মানুষের ব্রেনে 80% কেবল এই জলই থাকে। একটি মানুষের ব্রেন যার ওজন কেবলমাত্র 1300 থেকে 1400 গ্রাম, আর একটি মানুষের ব্রেনের ক্ষমতাকে একটি সুপার কম্পিউটারের থেকেও বেশি বলা হয়। তাই একবার ভেবে দেখুন, যদি 13 থেকে 1400 গ্রামের এই ব্রেন নিজের মধ্যে এত বেশি ক্ষমতা রাখতে পারে, তাহলে সমগ্র পৃথিবীতে থাকা 71% জল কত বড় সুপার কম্পিউটার হতে পারে। অনেক বৈজ্ঞানিক রিসার্চ থেকে এই কথাটা প্রমাণ হয়ে গেছে যে জলের মধ্যেও মানুষের শরীরের মতোই সেল থাকে। এছাড়া জলের নিজস্ব সেলুলার স্ট্রাকচার থাকে, আর এই স্ট্রাকচারের মধ্যে জলের মলিকিউলগুলো একটি গ্রুপে যুক্ত থাকে। আর জলের এই একটি গ্রুপকে একটি ক্লাস্টার বলা হয়। আর এই ক্লাস্টার একটি মেমোরি সেলের মতো কাজ করে। জলের প্রত্যেকটি মেমোরি সেলের মধ্যে 4,40,000 ইনফরমেশন প্যানেল থাকে, যা তার আশেপাশের পরিবেশ থেকে ইনফরমেশন কালেক্ট করতে সক্ষম। আর এই কারণে জল তার আশেপাশে থাকা ইনফরমেশন হাজারো লাখো বছর পর্যন্ত স্টোর করে রাখার ক্ষমতা রাখে। আজ বিজ্ঞানীরা অবাক হয়ে গেছে যে কোনো একটি পদার্থের মধ্যে এত বেশি অদ্ভুত ক্ষমতা কিভাবে থাকতে পারে। বিগত কিছু বছরে জলের উপরে করা রিসার্চের উপরে নির্ভর করে আজ জলকে একটি লিকুইড কম্পিউটার বলা হয়। আপনার স্পর্শ, আপনার প্রার্থনা এবং আপনার শব্দ, এমনকি কেবলমাত্র আপনার চিন্তা করার ফলে জলের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন আসে। আর জলের এই পরিবর্তন হওয়া স্ট্রাকচার আপনাকে ভিতর থেকে পরিবর্তন করার অদ্ভুত ক্ষমতা রাখে। জলের উপরে শব্দের, ভাবনার এবং প্রার্থনার কী প্রভাব পড়ে, আর জল কিভাবে দ্রুত নিজের প্রতিক্রিয়া দেয়, সেটা জানার জন্য বিজ্ঞানীরা বিগত কয়েক বছর থেকে অনেক রকমের পরীক্ষা করেছে। যেমন একই জায়গা থেকে দুটো গ্লাসে জল নেওয়া হয়েছে, যার মধ্যে একটি গ্লাসে থাকা জলকে কেবল খারাপ কথা বলা হয়েছে, যেমন তুমি হলে খারাপ, তোমার কোনো প্রয়োজন নেই। একইভাবে দ্বিতীয় গ্লাসে থাকা জলকে কেবল ভালো কথা বলা হয়েছে, যেমন তুমি হলে খুবই ভালো, তুমি জীবন দান করো, তোমাকে ধন্যবাদ। আর এরপরে ওই দুটো জলকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় যখন জমানো হয়, আর এরপরে ওই জলকে যখন মাইক্রোস্কোপে দেখা হয়, তখন সেখানে রেজাল্ট ছিল অবাক করে দেওয়ার মতো। যে গ্লাসের জলকে খারাপ কথা বলা হয়েছিল, ওই জলের ক্লাস্টার ইমেজ খুবই খারাপ এবং বিকৃত দেখতে ছিল। আর যে গ্লাসের জলকে সুন্দর কথা বলা হয়েছে, যে জলকে থ্যাংক ইউ বলা হয়েছিল, ওই জলের ক্লাস্টার খুবই সুন্দর একটি ফুলের মতো হয়। এমনই আর একটি এক্সপেরিমেন্ট করার সময় কিছু মানুষকে জলের স্যাম্পলকে কেবলমাত্র টাচ করতে বলা হয়,
আর যখন জলের ওই স্যাম্পলকে মাইক্রোস্কোপে দেখা হয় তখন সেখানে দেখা যায় জলের ক্লাস্টারে প্রতিটা মানুষের টাচে আলাদা আলাদা ইমেজ তৈরি হয়েছে। কিন্তু বিজ্ঞানীরা তখন অবাক হয়ে যায় যখন অন্য একটি জায়গা থেকে নিয়ে আসা জল ওই সমস্ত মানুষকে পুনরায় টাচ করতে বলা হয়। আর এবারও ওই স্যাম্পলগুলোকে মাইক্রোস্কোপে দেখার পরে প্রতিটা স্পর্শ করা মানুষের জন্য জলের মধ্যে তৈরি হওয়া ক্লাস্টারের ইমেজ ঠিক তেমনই ছিল যেমনটা আগে তৈরি হয়েছিল। আর এমনটা কয়েকবার আলাদা আলাদা জায়গার জলের সঙ্গে পরীক্ষা করার পরে পরিণাম একই রকমের দেখতে পাওয়া যায়। প্রতিটা জায়গা থেকে নিয়ে আসা জলের স্যাম্পল একটি নির্দিষ্ট মানুষের জন্য একটি নির্দিষ্ট ক্লাস্টার ইমেজ তৈরি করেছে। এরপর যে পরীক্ষা করা হয় জলের কিছু স্যাম্পলের সামনে এমন কিছু ফেমাস মানুষের নাম নেওয়া হয়েছে যে মানুষগুলো আজ এই পৃথিবীতে আর বেঁচে নেই। আর আশ্চর্যের কথা হলো, যদিও ওই নামটা কোনো ভালো ব্যক্তিত্বের নাম যেমন মাদার টেরেসার নাম নেওয়া হয়েছে, তখন ওই জল খুবই সুন্দর ক্লাস্টার ইমেজ তৈরি করেছে। আর যখন কোনো খারাপ নাম ও বদনাম মানুষের নাম নেওয়া হয়েছে যেমন হিটলার, তখন জলের ক্লাস্টার ইমেজ খুবই খারাপ তৈরি হয়েছে। আর এই এক্সপেরিমেন্ট এই কথাটা প্রমাণ করে যে হয়তো জলের মধ্যে কয়েক হাজার বা কয়েক লক্ষ বছর আগের ডেটার স্টোর আছে, অথবা জলের নিজস্ব কোনো নেটওয়ার্ক সিস্টেম আছে যার মাধ্যমে সমগ্র পৃথিবীর জল কানেক্ট হয়ে আছে। আর হয়তো এই কানেকশনের কারণেই জল মানুষের ব্রেনে থাকা থটস কোনো রকমের কথা না বলেই বুঝতে পারে। মানুষের ব্রেন 80% জল এবং মানুষের শরীর 71% জল দিয়েই তৈরি। আজ বিজ্ঞানের কাছে এমন উপকরণ আছে যার সাহায্যে জলের মধ্যে থাকা এনার্জিকে মাপা সম্ভব। যে বিজ্ঞানীরা এতদিন পর্যন্ত ধর্ম এবং বিশ্বাসের উপরে কেবল প্রশ্ন করেছে, আজ সেই বিজ্ঞানীরাই ওই সমস্ত যন্ত্রের সাহায্যে এই কথাটা প্রমাণ করেছে যে ধর্মীয় স্থলের বিশুদ্ধ জল প্রার্থনা এবং মন্ত্র উচ্চারণের ফলে ওই জলের মধ্যে বিশেষ একটি গুণ চলে আসে। একটি এক্সপেরিমেন্টে একবার একটি নল থেকে 2টো বোতলে জল ভর্তি করা হয়, আর এর মধ্যে একটি বোতলকে এমন একটি চার্চে রাখা হয় যেখানে বছরের সবথেকে বড় এবং বিশেষ প্রার্থনা হওয়ার কথা ছিল। যে প্রার্থনাতে অংশগ্রহণ করার জন্য অনেক মানুষ একত্রিত হতো। আর এই প্রার্থনা শেষ হয়ে যাবার পরে ওই চার্চে থাকা হোলি ওয়াটারের মধ্যে থেকে অল্প একটু জল নিজের সঙ্গে করে নিয়ে যেত, যার উপরে মানুষের একটি আলাদা বিশ্বাস ছিল। ওই চার্চে প্রার্থনা শেষ হয়ে যাবার পরে ওই বোতলে থাকা জলকে ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে ওই জল পরীক্ষা করে এটা পাওয়া যায় একটি সিম্পল জলের ক্রিস্টাল একটি ডিফিউজ বাল্বের মতো হয়। কিন্তু যে জল কয়েক ঘন্টার জন্য চার্চে রাখা হয়েছিল সেই জলের ক্রিস্টালের ছবি খুবই সুন্দর এবং ফুলের আকৃতি তৈরি করে। আর এখান থেকে এই কথাটা প্রমাণিত হয় যে কোনো পবিত্র স্থানের জলের ক্লাস্টার খুবই সুন্দর হয়ে যায়। আর কেবল এতটুকুই নয়, যখন ওই জলের অল্প একটু মাত্রা 60 লিটার জলের মধ্যে দেওয়া হয় তখন নর্মাল জলও ওই স্পেশাল জলের মতোই হয়ে গেছে। অর্থাৎ জল নিজের মধ্যে থাকা প্রপার্টিকে ট্রান্সফার করতে পারে। বিজ্ঞানীরা এই রকমই একটি পরীক্ষা করার জন্য একটি পবিত্র স্থান থেকে নিয়ে আসা জলকে একটি অসুস্থ প্রাণী এবং মারা যাওয়া গাছের মধ্যে যখন দেওয়া হয় তখন ওই মারা যাওয়া গাছটি কিছুক্ষণের মধ্যেই বেঁচে ওঠে, আর অসুস্থ প্রাণীটাও খুব দ্রুত ঠিক হতে শুরু করে। আজ বিজ্ঞানীরা জলের এই সমস্ত চমৎকার সম্পর্কে তো জানে, কিন্তু এই সব কিছু কীভাবে সম্ভব এটা আজও বিজ্ঞানের জানার বাইরে। কিন্তু এতটুকু জানতেও বিজ্ঞানের কয়েকশো বছর সময় লেগে গেছে। আমাদের দেশের সভ্যতা, আমাদের দেশের সংস্কৃতি খাবার এবং জলকে বিশেষ রকমের পাত্রতে রাখা এবং পরিবেশন করার আগে উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া, এটা প্রতিদিনের একটি অংশ ছিল। যদিও আজ আধুনিকতার নামে এই সব কিছুকে আমরা অন্ধবিশ্বাস বলি। ধর্ম এবং ধার্মিক স্থল সেটা যাই হোক না কেন, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ার সমস্ত জায়গাতেই বাহ্যিক এবং অন্তরের শুদ্ধিকরণের জন্য মানুষকে জল দেওয়া হয়। অর্থাৎ কয়েকশো বছর আগেও আমাদের পুরনো সভ্যতা অর্থাৎ আমাদের পূর্বপুরুষ আজকের বিজ্ঞানের থেকেও অনেক বেশি জ্ঞানী ছিল। আজও পৃথিবীতে অনেক জায়গায় কিছু পবিত্র স্থানে জলকে প্রার্থনা এবং মন্ত্রের শক্তির দ্বারা চার্জ করে একটি আশীর্বাদ হিসাবে মানুষকে দেওয়া হয়। এই পৃথিবীতে ছড়িয়ে থাকা পৃথিবীর সবথেকে বড় রহস্য জলের সম্পর্কে আজ বিজ্ঞানীরা এটা জানে যে এই জল মানুষের প্রত্যেকটি ভাষাকে বোঝে। কিন্তু জলের ভাষা বিজ্ঞান কবে বুঝতে পারবে সেটা হয়তো বিজ্ঞানও জানে না। কিন্তু যদি এমনটা হওয়া সম্ভব হয় তাহলে হতে পারে আমরা এই পৃথিবীতে থাকা সবথেকে বিশাল কম্পিউটারে স্টোর করে রাখা হাজারো লাখো বছর পুরনো অনেক রহস্য জানতে পারবো। কারণ জল এই পৃথিবীতে তখন থেকে আছে যখন এই পৃথিবীতে কোনো রকমের প্রাণ ছিল না। এই পৃথিবীতে প্রাণের শুরুটা এই জল থেকেই হয়েছে। আর যখন ধীরে ধীরে মানুষ বড় হয়েছে, শরীরে এই জলের মাত্রা কম হতে হতে 71 থেকে 72% রয়ে গেছে। অর্থাৎ এই পৃথিবীতে থাকা জলের মাত্রার সমান। আর মানুষের ব্রেনও 80% জল দিয়েই তৈরি।
আপনার বলা শব্দ, আপনার চিন্তা, আপনার ব্যবহার জলকে পরিবর্তন করে। আর এই পরিবর্তন হওয়া জল আপনাকে পরিবর্তন করতে পারে। আর ওই পরিবর্তনটা পজিটিভ হবে নাকি নেগেটিভ, এটা নির্ভর করবে আপনি জলের সঙ্গে কী রকমের সম্পর্ক তৈরি করেছেন। তাই মনের মধ্যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার সঙ্গে জলকে উপরওয়ালার আশীর্বাদ মনে করে কয়েক সেকেন্ডের জন্য জলকে থ্যাংক ইউ বলে যদি আপনি জল পান করেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আর এটাকে আপনি কিছুদিন ট্রাই অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।